না না না, এই বাড়িতে আমার খুঁটি আমি কিছুতেই আলগা হতে দেব না। আমি বুঝতে পারছি তালিমার মন ওই মেয়েটার প্রতি আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। তালিমা ওই মেয়েটাকে অধিকার দিয়ে ফেলছে। আমি বুঝতে পারছি তালিমাকেও হাত করতে চাইছে, কিন্তু ও তালিমার মন জুড়ে বসার আগেই তো আমি ওকে উপড়ে ফেলবো। যাচ্ছি তোমার ভক্তিকে নিকেশ করতে। পারো তো রুখে দেখাও। পুলস্ত বাবু এত রাতে কোথায় গেল? আমার ওর হাব ভাব মোটে ভালো লাগলো না। ও আগের বারও মীরাদিকে হাতিয়ার করে গোড়াদার একটা ক্ষতি করার চেষ্টা করেছে, আর ও যেভাবে এত রাতে বাড়ি থেকে বেরোলো, মনে হচ্ছে আবারও কোনো না কোনো একটা ক্ষতি করবেই গোড়াদার। আমাকে দেখতে হবে, আমাকে যেতেই হবে। আমি ওকে গোড়াদার কোনো ক্ষতি করতে দেব না, দেবই না। মাথা গরম করে কি কোনো কাজ হয় রে? আর তাছাড়া এই তন্ত্রক্রিয়া করে আমার অনেক শক্তি ক্ষয় হয়ে গেছে রে। তোরা এখন যা, আমি না হয় পরে ঠান্ডা মাথায় ভেবে চিনতে একটা উপায় বার করব। আমার এখন একটু বিশ্রাম চাই রে, আমি বড় ক্লান্ত। কিন্তু গুরুদেব, বললাম তো যা, আমার অন্য কাজ আছে। আমাকে নতুন করে শক্তি অর্জনের পথ খুঁজে বার করতে হবে। যা 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 যা, বেরিয়ে যা। এখন আমরা এখান থেকে চলে যাই ভাই। থেকে কি ছুটিয়ে কোনো লাভ নেই, এখন চল। মেয়েটা কোথা থেকে এসে টপকে পড়লো? তোকে বলছি তো এখন চল এখান থেকে। আমাদের প্ল্যান, চল চল। কে ভাই? কে এই শক্তিময়ী নারী? কোথা থেকে এলো? একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম জানো। একটা খুব ভয়ঙ্কর দেখতে লোক, বড় বড় লম্বা চুল, আমার বুকের উপর বসে আমার গলা টিপে ধরছিল। লোকটাকে খুব ভয়ঙ্কর দেখতে, জানো, যেন শয়তানের জ্বলন্ত প্রতিমূর্তি। না, আমার কিন্তু একদম ভালো লাগছে না। চিচি হঠাৎ এরকম একটা স্বপ্ন কেন দেখলো? আমার কিন্তু ভালো লাগছে না ব্যাপারটা, একদম ভালো লাগছে না। চিচি যা বললো তাতে তো আমার বেশ ভয় করছে। চিচিকে এর আগে এত অস্থির তো আমি কখনো দেখিনি। মানুষটা ঠিক করে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছিল না। ডেফিনেটলি কিছু একটা চলছিল, অশুভ কিছু একটা চলছিল, কিন্তু কি বৃত্তান্ত সেটা তো আমি জানি না। প্রভু, কি চলছিল? মানে কোনো কি বিপদ হতে হতে কেটে গেল? সেই বিপদ কি আবার ফিরে আসতে পারে? এমন একটা লোককে চিজির স্বপ্ন তো দেখলো কেন? আর কে বা এই লোকটা? প্রভু, আবার কি কোনো বিপদ আসতে চলেছে? আমি কি সেই বিপদ কাটাতে পারবো? তুমি সহায় হও প্রভু, তুমি সহায় হও। রক্ষা করো প্রভু, রক্ষা করো।
প্রভু, প্রভু, আমি তোমার নামই করছিলাম। তোমার কাছে তো কিছুই অজানা নয়। তুমি আমাকে বলে দাও না যে জিজি এরকম একটা অদ্ভুত স্বপ্ন কেন দেখলো? আবার কি কোনো বিপদ আসতে চলেছে? এ কোনো সাধারণ স্বপ্ন নয় রে। অন্ধকারের শক্তিরা একজোট হচ্ছে, তারা সবাই একসাথে মাথা চাড়া দিয়ে উঠছে, আর সেই কারণেই ও এই স্বপ্নটা দেখেছে। এই ভয়ানক স্বপ্ন, স্বপ্নের মধ্যে বিপদ আবার আসবে, আবার আসবে। অন্ধকারের শক্তিরা আবার এই আঘাত হানবে, আর সেই শক্তিকে আটকাতে গেলে শুভ শক্তিকে জাগিয়ে তুলতে হবে। তার জন্য তোদের দুজনকে এক হতে হবে, দুজনের অন্তরের ভালোবাসাকে জাগিয়ে তুলতে হবে। ভালোবাসার পবিত্র শক্তি দিয়েই এই অন্ধকারের স্রোতকে ঠেকানো সম্ভবপর হবে। কিন্তু প্রভু, জিজি তোমাকে চিনতেই পারছে না। তুইও তো চেষ্টা করছিস না, হাল ছেড়ে দিয়েছিস তো। হাল ছেড়ে দিয়েই তো এই অন্তহীন অপেক্ষায় বসে আছিস। সময় যে নেই মা, আর সময় নেই। তোদের যে এক হতেই হবে।